নাম্বার ওয়ান, মন দিয়ে শুনবেন। নাম্বার ওয়ান, মাথা গরম করলে হবে না। রক্তের জোর দেখাচ্ছ, রক্তের। অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে। দিদি আছে মুর্শিদাবাদে 80% মুসলমান। দিদির পুলিশ আর আধা সামরিক বাহিনী নামে চপ্পলওয়ালা কারা জানি না বাড়ি বাড়ি ঢুকে সাইজ করে ফেলেছে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, ভুল যদি বলি দিদির হাতে তো পাওয়ার আছে, তুললে যেতে পার না। তোদের সঙ্গে তো ভালো খাতির আছে, বল। শুনছেন তো নাকি? একদম ধব্বাস ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। মনে হয়তো বুক ভরা আসলে বসে আছে, আমাদের টেনশন নেই, টেনশন নেই। পাগলামি করুনি, মন দিয়ে শোনো। নাম্বার ওয়ান, আইন যখন কোনো জিনিস হয়ে যায়, এ ওয়াকাফ কালা কানুন হয়ে গেছে, এটা কোনো বিল আর নেই, আইন হয়ে গেছে। এ আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হলো, দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সেখানে গিয়ে মামলা করতে হবে, সেখানে গিয়ে দরবার করতে হবে। আমি জানতে চাই, যারা চিল্লাচ্ছেন, আমি ভালো কথা, আপনারা চিল্লেছেন ঠিক আছে, আইনি মামলা করছেন, মামলা করছেন। আপনারা যদি করতে নাও পারেন, যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো, তিনি কি মামলা করেছে? একটু হ্যাঁ কি না বলবেন না? আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে? তাহলে একটু হ্যাঁ কি না বলেন। রাজ্যের সিএম মামলা করেছে। একটা সাধারণ মানুষ মামলা করা আর রাজ্যের সিএম মামলা করা এক না আলাদা? তিনি তো বলেছিল আমাকে সাপোর্ট করো, আমি বিজেপির হাত থেকে রুখবো, বলেছে না? বলে না? তাহলে আজকে মামলা করছে, তাহলে সত্য বলেছিল না মিথ্যা? তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না, এটা সত্য না মিথ্যা? একদম ভাব দিচ্ছে, একদম গর্তই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে, তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গায় লিখে যেতে চাইছে। তাহলে এক নম্বর পন্থা কি ভাই? আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা, সেই নবী বংশের আওলাদ, সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেস যে করেছিল, এনআরসি এখনো রুকে আছে, কেস হয়ে আছে, লাগু করতে পারছে না, এখনো কেস হয়ে আছে। সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা, নবী বংশের ছেলে, দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে। আর কেসের ফল কি হয়েছে? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল এখন থাকবে, এ আইন নতুন লাগু করা যাবে না। প্রত্যেকটা অঙ্গ রাজ্যের কাছ থেকে তথ্য চেয়েছে, আপনাদের মতামত কি বলুন। প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকাফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে, আপনাদের পরামর্শ কি বলুন। এখন বলুন, আমার রাজ্য যদি সত্যি না চাই, তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না। তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে, তো জানাবার পন্থা হলো কেস। 8টা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না, কিছু মাথায় ঢুকছে। আর যারা চায় তারা কেস করবে না। তা বেশিরভাগ লোক যদি বলে কেস করব না, বেশিরভাগ রাজ্য সিএমরা, তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে? তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। আচ্ছা, একটুখানি ভাবাচ্ছি, ভাবুন তো, নওশাদের সাথে যদি আরো গোটা 40 থাকতো, তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? তাহলে আপনারা বলুন, আব্বাস সিদ্দিকী কিছু ভুল করেছিল? একটু হ্যাঁ কি না বলেন, শুনো শান্তি। আচ্ছা বলুন তো, রাজ্যে যিনি সিএম আছে, তিনি যদি সিএম হতো, কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি 3টে তার থাকতো আর একটা আমাদের থাকতো, তাহলে কেস করতো না? করতো না? না করলে কি বলতাম, ওঠেন পায়াটা খুলে নেবো,
করলেই সরকার পড়ে যেত, তাহলে কেস করতে ছুটতো না। তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না? না, মাথায় ঢুকছে? হ্যাঁ ঢুকছে এবার না, কিন্তু আগে কি হবে আল্লাহ জানে, কারণ এখন 1 বছর বাকি আছে, তো তার আগে আরো কত কি আইন করে ফেলবে কে জানে। কথা বুঝলেন? আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো তোরা দিতে চাইবি, আমি আর লোবো না। তো যাই হোক, তাহলে আইন দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হলো একই কথা, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে, তাই তো নাকি? তাহলে আমাদের ঘরেও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে, সব দলকে আহ্বান করে সেকুলার দলেদেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে আগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে, তাদেরকে সাপোর্ট করে নয়, ভাগীদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে। রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বুঝাতে হবে তোদেরও জল জঙ্গল চলে গেছে, তোরাও ভাই। দলিত ভাইদের বুঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধুমাত্র নাচাচ্ছে, জুলুম করছে, তোরাও ভাই। এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে, আমাদের ঘরেও দেরি হলেও 2-10 বছর পরে হলো সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে। শুনছেন তো নাকি? এবারে ওই বিল যখন হবে, অনেকের বলতে পারেন তখন তো আমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে। মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো, অত সহজ তো প্রথম কথা নয়, তার আগে খোদার মার এসে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায়, শুনছেন তো নাকি, বিলে এটাও থাকবে জুলুম করেছে বলে এটা ওয়াকফেরই সম্পদ বলে লিখে নেওয়া হবে। কথা বুঝে আসছে না? না, তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে। দ্বিতীয় অপশন, শেষ অপশন, কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল, জানেন তো? ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন, মাত্র 2% হয়ে বন্ধ করে দিয়েছিলেন, তাই তো নাকি? এটা সবাই বলছে যে আমাদের ঘরেও করতে হবে, কিন্তু একটা জিনিস লুকিয়ে রেখেছে, এটা বলছে না। কি বলছে না? কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল। পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও, 6 মাস 7 মাস 8 মাস বছর আন্দোলন চালিয়েছে, তাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছে, এমনকি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেবো। তাই তারা গেনার হয়েছিল, কারণ রাজশক্তির মোকাবেলায় আরাজ রাজশক্তি পিছনে ছিল। শুনছেন তো নাকি? তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন। এই বলা দরকার আছে না? উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো, মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে কি অমানবিকভাবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে, মন্দির ভেঙে, মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল, যাতে আন্দোলন আর করতে না পারে। শুনছেন? ঠিক তেমনই এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। যখন ভাঙড় থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে, বাসন্তী, জীবনতলা, ক্যানিং ওই দিক থেকে যখন আসছে, তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা কেস দিয়েছে, যাতে করে আন্দোলন সংগঠিত না হয়। এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন? কেন বললো দিল্লি যে আন্দোলন করো? এটা বুঝতে হবে না? হবে না? আমার তো মনে হচ্ছে সেটিং এর ব্যাপার। উপর থেকে হয়তো কেউ বলেছে, সেটা মোদি হতে পারে, অমিত শাহ হতে পারে, বা নাগপুর থেকে হতে পারে, বলেছে
এই সিবিআই পাঠায়নি বলে জানো ভুলে যায়নি আন্দোলন বন্ধ কর। শুনছেন তো নাকি? তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন? কেসের ভয়ে আন্দোলন বন্ধ করে দেবেন? পুলিশের নির্মম অত্যাচারের ভয়ে, পুলিশের দেশে গুন্ডাদের জুলুমের ভয়ে আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবেন? কেন? পুলিশ বুট পরে ভাই, চপ্পল পরে পিটছে। আধা সামরিক বাহিনী বুট পরে চপ্পল পরে পিটছে। কি ব্যাপার এগুলো? এগুলো কারা? শুনছেন না শোনেন না? তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে? আন্দোলন আরো হবে, তবে সংবিধানকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে। সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে, সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন। সর্বধর্মের মানুষ সংগঠিত করুন, সবাইকে বুঝান, বুঝিয়ে সবাই মিলে আন্দোলন করুন। নিরীহ মানুষের কোনো অসুবিধে না করে আন্দোলন করুন। কথা শুনছেন? এ সমাজে আন্দোলন হচ্ছে, প্রত্যেকটা আন্দোলনকে আব্বাস সিদ্দিকীর সাপোর্ট আছে, রয়েছে, আগামী দিন থাকবে। শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়, ওপেন বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? নাই আমাকে জড়াবার তো অনেক রকম পরিকল্পনা চলছে না। দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয়। নাম্বার ওয়ান, যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে, দেশের সম্পদের ক্ষতি হবে, সংবিধান বিরোধী হবে, গণতন্ত্র দেশে অন্য ধর্মের মানুষের অসুবিধা হবে, সমাজ বিরোধী ভাবে কাজ হবে, ওই আন্দোলনকে আমার সাপোর্ট নাই। দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই? যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এতে কেন 3টে এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না, যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো, রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এই আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো, এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না, ওই মিটিং কে আমার সাপোর্ট নাই। আপনারা কি অখুশি? অখুশি কেন? কেন অখুশি হবে? আপনারা কি জানেন এর তথ্য? জানেন? বলুন। কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশন রেখেছে, ওই অপশনটা হলো এই ওয়াকাফ কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে। শুনছেন? এটা কেন লেগিয়েছে? এটাকে দেখিয়ে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে। কিরকম? যেই বলবে অমুসলিমকে রাখা হবে, আমরা মুসলমান কি বলবো, ভাই অমুসলিমকে রাখা যাবে না, তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস, এরা তোদেরকে রাখছে না। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা জানেন না, দেওবন্দ সম্পত্তিতে তাদের রেজুলেশন করা আছে, কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না, তাদের রেজুলেশন করা আছে। শুনছেন তো নাকি? খ্রিস্টানদের রেজুলেশন আছে, খ্রিস্টানই শুধু থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পাঞ্জাবিদের রেজুলেশন আছে, তারাই থাকবে, অন্য ধর্মের লোক থাকতে পারবে না। পুরীতে যে মন্দির আছে, ওই মন্দিরের রেজুলেশন আছে, হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। কি বলে তিরুপতি মন্দির, কেদারনাথ মন্দির, আমার হিন্দু ভাইদের বিশ্বাস সেটা, তাদের রেজুলেশন করা আছে। কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে পারবে না, শুধুমাত্র হিন্দু থাকবে। আমি জানি তারা ঠিকই করছে, তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে, ঠিক না বেটি? ঠিক তেমনি ওয়াকাবেরও রেজুলেশন করা আছে, মুসলমানই শুধু থাকবে, অমুসলিম থাকতে। জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে, এটা নাই করছে না অন্যায় করছে? তাহলে এর বিরুদ্ধে কথা বলতে হবে না? হবে না? শোনো, অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে, হাত দিয়ে নাই, মুখ দিয়ে নাই, অন্তর থেকে ঘৃণা যদি না করে, তার মধ্যে ঈমান, আমার নবী বলছে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে নাই না অন্যায়? অমুসলিমকে ঢুকাতে চাইছে, অন্যায় তো। তাহলে এর বিরুদ্ধে করতে হবে না? হবে না? জোরে বলেন। সে যেই হোক, ওয়াকাফের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই? যদি বিরোধী না করে, রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ঈমান থাকবে না। কথা শুনছেন তো নাকি? তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন বিরোধীর দরকার আছে না নাই? দিল থেকে বলছেন না মুখ থেকে? দিল থেকে না মুখ থেকে? হাত নাবান।
তাহলে অমুসলিম যে ঢুকাবে তার বিরোধী করতে হবে, তাই তো নাকি? 2025-এ কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে, তাই তো নাকি? এটা হ্যাঁ কিনা সারা দেন। তাহলে 2024-এ রাজ্য সরকার পশ্চিম বাংলার ওয়াকফ বোর্ডে দুজন হিন্দুকে ঢুকিয়েছে, এর প্রতিবাদটা কে করবে বলুন? আর কথা নেই কেন? কথা বলেন, ইমান চলে যাবে, কথা সারা দেন। এর প্রতিবাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তাহলে বিজেপির থেকে 1 বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে ওয়াকফ বোর্ডে, শুনছেন? কিন্তু আপনারা জানেন না কেন? আপনাদের ঘরে মোল্লা মৌলী সাহেবরা বলেনি কেন? রাজ্যের মোল্লা মৌলী সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে। আমার বিষয় বলবি না, তা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি, আর মোল্লারা যাতে ভয় আমার কোলে থাকে। শুনছেন তো নাকি? ওসব নওশাদ টওশাদ চলবে না, শুধু আমার কোলে রাখবি। শুনছেন? মাথায় ঢুকছে? তাহলে আব্বাস সিদ্দিকী ওর বিরোধী যেমন করছে, এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না? এজন্যে বাপ আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না, তাই আমি সবার সাথে নাই। যারা অন্যায়ের প্রতিবাদ করবে, ওখানেও যে ভুল করেছে বলবে, এখানেও যে ভুল হয়েছে বলবে, তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি। যারা ওর বিরোধী করবে আর এর গুণগান গাইবে, তার সাথে আমি নেই। আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবেন। আপনারা কষ্ট পেয়েছেন না? ওই মুরব্বীটা হাত তুলেছে, কষ্ট পেয়েছে? হ্যাঁ, তাহলে এতক্ষণ ধরে ওয়াজটা কি এইভাবে শোনেন না তো? হ্যাঁ, কষ্ট পেয়েছেন সত্যি? আব্বা বলেন, আমি কিছু ভুল বললাম? আমাদের ওয়াকফ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্যের সিএম এর? প্রমাণ নেবেন? প্রমাণ? এই প্রমাণ নেবেন? আমার কাছে ফটোকপি রয়েছে, শুনছেন? আমার কাছে ফটোকপি একদম জলজল করে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। সব পুরো রেখে দিয়ে কাজ করতে হয়। এই দেখেন, এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ? কেউ থাকে তো আসেন, পড়ে দেখুন। দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন। পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন, অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে 2025-এ, আর 24-এ তার 1 বছর আগে আব্বাস সিদ্দিকী তো খারাপ। আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে। কি পাঠাও পাঠাও, তোমার হাতে রাজ পাওয়ার আছে, তুমি পাঠাবে না? পাঠাও না। কিন্তু মনে রেখো, ফেরাউনও মরেছে, সাদ্দাতও মরেছে, নমরুদও মরেছে। ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো, বেটা কেমন আছিস রে এখন, তারপরে একটু রিস্ক লিস। শুনছেন? কথা ক্লিয়ার? সত্যি করে বলুন, আমার উপরে কারো ব্যথা হয়েছে? কারো ব্যথা হয়েছে? তাহলে আগামী দিন, গত 3 মাস ধরে প্রচার করছি, ওয়াকফ বিলের আগে থেকেও প্রচার করছি, আমি ব্রিগেড ডাকবো। শুনেছেন না শোনেননি? হাত তুলে বলুন কারা কারা শুনেছেন। শুনেছেন? দেখেন সবাই। তাহলে আবার সাক্ষী চাইছি, আগামী দিন আমি একা, কে থাকবে জানার দরকার নেই, আমি থাকবো। আমার বাপ ভাই কারা আমার সাথে ব্রিগেডে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? ডেটটা এখন ঘোষণা করছি না, কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, সব জায়গায় হাত তুলে সাক্ষী নিচ্ছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জামায়াত করব। ইনশাআল্লাহ হবে না? তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায়, এই হাত যদি ইমানদারের হয়, আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে। আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো, সর্বধর্মের মানুষের জন্য ডাকবো, দেশের জন্য ডাকবো। পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে, তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো। আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, তেল খরচ দিতে পারবো না, কেন আমাকে কেউ করাবে না, আমি নিজে করব। কারা নিজেদের ঘাটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ।
দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, নারে তাকবীর। মনে থাকবে বাপজান আমার, দোয়া করব। তার আগে আমি জানতে চাইছি আমি ভুল করছি না তো? ভুল করছি না তো? তাহলে আগামী দিনে একটা পায়ার প্রয়োজন আছে না? না, এটা মাথায় রাখবেন। বাকি জায়গায় যাকে দরদ যদি হয় বা ইনাকে যদি দরদ হয় সে আলাদা কথা, কিন্তু ছেড়ে দিউনি। সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা, সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা, আর ধরে রাখো বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি, যা বলবো তাই শুনবে। শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব, মৌলানা সাহেব? ভাইরা, বাপের ভাইরা, ভুল বুঝবেন না, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। আমি কথা সংক্ষেপ করছি। আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে, বললাম যারা সত্যি হকাবের জন্য আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি। আর যেখানে শুধুমাত্র একজনের তেল মাখানো হবে আর একজনের বিরোধী করা হবে, আমি সেখানে নাই। ভুল করছি, ভুল করছি, ভুল করছি, তওবা করবো। আসো, বিসমিল্লাহির রহমানির রহিম।